বেআইনি নির্মাণে কড়া নির্দেশ হাইকোর্টের। পূর্ব মেদিনীপুরের তমলুক ডাউনটাউন এনক্লেভ 3 মাসে ভেঙে দেওয়ার নির্দেশ বিচারপতি পার্থ সারথী চ্যাটার্জির। 7 নম্বর ব্লকের 20,817 বর্গমিটার বহুতল ভেঙে দিতে নির্দেশ। বেসমেন্ট ছাড়াই 7 তলা বিল্ডিং, বেসমেন্ট প্লাস গ্রাউন্ড ফ্লোর সমান 5 তলা বিল্ডিং, এমন প্ল্যানের কথা বলা হলেও মানা হয়নি কোনো নিয়ম। নির্ধারিত আয়তনের বেশি বহুতল নির্মাণ হয়েছে। একাধিক অনিয়মে বিল্ডিং ভেঙে দিতে নির্দেশ। অ্যাডভান্স পেমেন্ট বা ফ্ল্যাটের জন্য টাকা নেওয়া হয়ে থাকলে সুদ সহ ডেভেলপারদের মিটিয়ে দিতে নির্দেশ। তমলুক শহরের এই বহুতলে বসবাস করে প্রায় 152টি পরিবার। বৃহস্পতিবার রাতে এই আবাসন ভেঙে দেওয়ার নির্দেশের খবর পাওয়ার পর থেকেই আতঙ্কিত আবাসনে থাকা বসবাসকারী মানুষজন। শুক্রবার সকাল থেকেই দেখা যায় আবাসনের সামনে জটলা করে আলোচনা করছে। হ্যাঁ, আমরা খুব আতঙ্কিত। এখন কি করব বুঝতে পারছি না। এখন সব বিল্ডার এবং ডেভেলপার এনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা চলছে, উনি যেমন বললেন। তো সেই অনুযায়ী আমরা কি হয় সেটা নিয়ে ভাবনা চিন্তা করছি। এই হচ্ছে ব্যাপার আর কি। সবার উপরে আমরা খুব আতঙ্কিত। আপনাদের পক্ষ থেকে কি ফুটে যাওয়া হবে? হ্যাঁ, সবাই মিলে একসাথে বসে একটা সিদ্ধান্ত করা হবে, তারপর সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করা হবে। একটু কি কোথাও মানে এই যে জুডিশিয়াল ব্যাপারটা, এটা কি নেওয়ার সময় কোথাও ঘুণাক্ষরে জানতে পারছি না, আমরা তো জানতে পারিনি। ব্যাংকে লোন দিয়েছে, রেজিস্ট্রেশনও হয়েছে, সৌমিত্রবাবু যেমন বললেন, মিউটেশনও হয়েছে। তো সাবজুডিশিয়াল ব্যাপার আমরা তো কালকে রাতেই জানলাম হাইকোর্টের অর্ডারটা দেখে। আমরা কি কোনো মনে করছেন যে অনৈতিকভাবে বিল্ডিং তৈরি হয়েছে? এটা তো আমরা জানি না, এখন কি করে বলবো। আমরা তো কেনার সময় বারবার সব জায়গায় জিজ্ঞাসা করেছি, সব জায়গায় কাগজপত্র দেখিয়েছি, সব জায়গাতে কোনো অসুবিধা হয়নি। ইলেকট্রিসিটি বোর্ডও কানেকশান দিয়েছে, তারপর মিউটেশনও হয়েছে, রেজিস্ট্রেশনও হয়েছে, সবই নিয়ম মেনে হয়েছে। কোথাও কেউ কোয়ারি বা প্রশ্ন কেউ তোলেনি। এখানে কি পৌরসভার একটা দায়িত্ব রয়ে যায়? সেটা আমি বলতে পারবো না। এখন পৌরসভার থেকেই তো আমরা মিউটেশনটা পেয়েছি, ঠিক আছে। এখন মিউটেশন পেয়েছি, এবারে দেখা যাক কি হয়। দেখুন, এটা তো 2017-তে এর স্যাংশন রয়েছে, আর আমরা নিয়েছি 2020-তে। আমরা 2020-তে আমরা কিনেছি, আবার অনেকে তার আগের থেকেও নিয়েছি। এখন আমাদের কাছে যা আমরা কাগজপত্র পেয়েছি, আমরা যতদূর জানি যে সব কিছু ঠিকই আছে। মিউনিসিপ্যালিটি থেকে পারমিশন হয়েছে, তাছাড়া স্যাংশন প্ল্যান রয়েছে। কিন্তু এটা যে সাবজুডিস ছিল সেটা আমাদের কোনো রকম জানা ছিল না। বিল্ডার্সের পক্ষ থেকে আমাদেরকে জানায়নি বা ল্যান্ড ওনারের পক্ষ থেকে জানানো হয়নি। ফলে কালকে একটা হাইকোর্টের অর্ডার এসছে এবং আমরা সবাই হতভম্ব, অবাক, আতঙ্কিত এবং আমরা প্রতারিত মনে করছি নিজেদেরকে, কারণ আমাদেরকে কিছু রকম জানানো হয়নি। তাছাড়া প্রশ্ন হচ্ছে যে এটা যদি সাবজুডিস থাকে, আমরা মিউনিসিপ্যালিটি থেকে আমরা মিউটেশন পেয়েছি, রেজিস্ট্রেশন হয়েছে একদম ডিউলি প্রসেস অনুযায়ী, তাহলে এগুলো কীভাবে হতে পারে? যদি সাবজুডিস্ট কোনো ম্যাটার, কী করে ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার কীভাবে রেজিস্ট্রেশন দিতে পারে, বা একটা পৌরসভা কীভাবে মিউটেশন করতে পারে? ফলে আমরাও এখনও বুঝতে পারছি না কী করতে হবে। আমরা আলোচনা করব। আমরা ইউনাইটেড আছি, আমরা প্রায় 152টা ফ্যামিলি আছে, 152টা ফ্ল্যাটস আছে, প্লাস এগুলো কমার্শিয়াল বিল্ডিং আছে। ফলে আমরা ইউনাইটেড আছি। আমরা আমাদের স্বার্থ রক্ষার্থে আমরা সব কিছু করব এবং আশা করি আপনারাও সেটা সাহায্য করবেন। যে সংস্থার কাছ থেকে নেওয়া হয়েছে সেই সংস্থার কর্তৃপক্ষরা কোথায় এখন? ওনাদের সাথে কালকে যোগাযোগ করা হয়েছে। ওনারা বলেছেন যে আমরা আসবো, কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছ থেকে আর ফার্দার কোনো আমাদের সাথে যোগাযোগ ওনারা করেননি। আজকে দেখা যাক কী হয়। কোথাও একটা আতঙ্কের ছায়া? হ্যাঁ, আতঙ্ক তো অবশ্যই, নিঃসন্দেহে আতঙ্কিত, কারণ সবার হার্ড আর্ন মানি, সবাই লোন ফোন করে ম্যাক্সিমাম সেই টাকা নিয়ে ফ্ল্যাট কিনেছে, বলে সবাই আতঙ্কিত। জানি না এর ভবিষ্যৎ কী আর কি। এখন এই ব্যাপারটা, এটা তো অনেক দিনের পুরনো আবাসন, তখন আমি চেয়ারম্যান ছিলাম না। তো আমি সমস্ত নথিপত্র ঘেটে আমি দেখব অবশ্যই। যদি বেআইনি নির্মাণ হয়েছে নিশ্চয়ই, নাহলে অনারেবল হাইকোর্ট নিশ্চয়ই রায় দেবেন না। সেরকম ক্ষেত্রে পৌরসভা প্রশাসনিকভাবে যার সিদ্ধান্ত গ্রহণ করবে। না, 30 দিনের 3 মাসের মধ্যেই বাড়ি খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছে এবং ভাঙার কাজও শুরু করতে বলেছে 1 মাসের মধ্যে। পৌরসভাকে 15 দিনের মধ্যে নোটিশ জারি করতে বলেছে। আমরা রায় এখন আমাদের কাছে আসেনি। আপনারা বললেন, আমি পৌরসভা অফিসিয়ালি যে রায়, মানে অফিসিয়ালি হাইকোর্ট যে ভার্ডিক্ট দিয়েছেন, সেটা পৌরসভাতে গিয়ে সে ভার্ডিক্টটা আমি দেখে নিশ্চয়ই পৌরসভা অনারেবল হাইকোর্টের ডাইরেকশন অনুযায়ী কাজ করবে। প্রতিবেশীরা বলেছে অনিয়ম হয়েছে এবং লিগেলি কাজ হয়নি, এরকম একটা অভিযোগ করছে। এখন ব্যাপারটা হচ্ছে, দেখুন, এ তো প্রাইভেট প্রমোটারের ব্যাপার, সেখানে তো আর পৌরসভা ইন্টারফেয়ার করতে পারে না। প্রাইভেট প্রমোটার তার কাজ করছে। তো নিশ্চিতভাবে যেহেতু অভিযোগ এসেছে,
যদি আগে ওনারা অভিযোগ করতেন নিশ্চিতভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করতাম। বলছি মামলাটা আগে দিয়ে চলছে, যারা পরে ফ্ল্যাট কিনেছে হুম। তারা একটা অভিযোগ করছে যখন কেনা হয়েছিল রেজিস্ট্রেশন হয়েছে বা মিউনিসিপ্যালিটি থেকে মিউটেশন করা হয়েছে, সেক্ষেত্রে কি মিউনিসিপ্যালিটি জানতো না? জানতো না বিষয়টা? এখন ব্যাপার দেখুন, এইভাবে পৌরসভার ক্ষেত্রে কোনো প্রমোটার তার বাড়ি বিক্রি করেছে, আমরা আমাদের আইন অনুযায়ী মিউটেশন করেছি। আপনারা জানেন এখন অনলাইন মিউটেশন, এখন পৌরসভা ডাইরেক্ট তো মিউটেশন হয় না, আগের মতো অনলাইন মিউটেশন, ওরা মিউটেশনে টাকা জমা দেয়, তারপরে সে মিউটেশন অনলাইনে আমাদের কাছে এলে আমরা অ্যাপ্রুভ করি। নিশ্চিতভাবে ওদের যেহেতু ডাউট ছিল, ওদের এনকোয়ারি করা দরকার ছিল যে ওতে কোনো বেআইনি ব্যাপার। এবং আমার তো একটা জিনিস বুঝতে পারেন, যারা ফ্ল্যাট কিনেছেন তারা তো কাগজপত্র দেখেই নিশ্চয়ই ফ্ল্যাট কিনেছেন, তখন তো তাদের দেখা দরকার ছিল। ব্যাংক লোন দিয়েছে। আমি তো বলছি সেটাই, যে এটা তো কনসার্ন অথরিটি যারা, তাদের দেখা তো কর্তব্য। তবে যেহেতু অভিযোগ হয়েছে, যেহেতু আপনারা বলছেন, নিশ্চিতভাবে পৌরসভাতে অফিস খুললে আমরা ফাইল দেখে অনারেবল হাইকোর্টের ডাইরেকশন অনুযায়ী কাজ হবে। এমনি মামলাটা কারা করেছে আপনারা কি জানতে পেরেছেন? এটা আমাকে দেখে বলতে হবে, আমি মানে এখনও ব্যাপারটা ঠিক আমার নলেজে নেই, কারণ পৌরসভার বিরুদ্ধে বিভিন্ন রকম মামলা হয়, তো আমি অফিসে গিয়ে দেখে বলতে পারবো। কোর্ট বলছে যে যে কোনো মুহূর্তে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় দায় কে নেবে, এরকম একটা কলকাতার পর কলকাতার পর তমলুকে একটা এত বড় রায়, কি বলবেন, কি মনে করছেন তমলুকবাসী হিসেবে? নিশ্চিতভাবে আমি আগেই বলেছি, এই বাড়িটি আমার যা মনে হয় প্রায় 20 বছর বা 15-18 বছরের পুরনো বাড়ি। তখন নিশ্চিতভাবে আমি কাউন্সিলর ছিলাম, কিন্তু তখন কিভাবে প্ল্যান অ্যাপ্রুভ হয়েছে, কি হয়েছে খতিয়ে দেখে বলতে হবে, আমি না দেখে কিছু বলতে পারবো না। বলছি এই যে আপনাদের এখানে আবাসনে একটা ভেঙে দেওয়ার নির্দেশ হাইকোর্টের, কবে থেকে দেখছেন এই ফ্ল্যাটে এবং কি বলবেন? আমরা আগামী দিনকার জানতে পারলাম যে এটার একটা নির্দেশ, কিন্তু এর আগে আমরা শুনছিলাম কানাঘুষা যে বিল্ডিংটা নিয়ে একটু ইয়ে চলছে, যে এগুলো হচ্ছে কি বলে অবৈধভাবে কাজকর্ম হচ্ছে, সাইটে বিল্ডিংয়ের সাইটে যে জায়গা ছাড়া রাখার সে হিসাবে জায়গা নেই। গেলেই আপনারা দেখতে পাবেন পাঁচিলের ঠিক দিয়ে প্রায় 3 ফুট ছেড়ে বিল্ডিংয়ে ক্যান্টিলিভার টিভারগুলো বার করা আছে, এবং নিচে যে বেসমেন্ট যে কথাটা হাইকোর্ট বলেছে, এই কথাটা কিন্তু এর আগে ইঞ্জিনিয়ার বা যারা এখানে করেছে, কারণ আমাদের পাশে আপনারা জানেন এই বিল্ডিংয়ের পাশেই আমার পাড়া, মানে এই পাড়াটার উপরেই আমাদের এই বিল্ডিং, খাল পাড়া লেগে। কালকে যদি কিছু অঘটন ঘটে যায়, টোটালটাই খালের উপরের দিক দিয়ে আমাদের এই পাড়ার লোকজন বা আমাদের এই প্রতিবেশীর গায়েই পড়বে। তো দেখা যাচ্ছে যে এই যে বিল্ডিংয়ের বেসমেন্টের টোটাল হচ্ছে পায়ার পুরে সব দাঁড়িয়ে আছে। তো আমরা ভাবি এটা কেমন বিল্ডিং, বেসমেন্ট নেই, কিছুই নেই, তার উপরে পায়ার উপরে বিল্ডিং দাঁড়িয়ে আছে। প্রথম থেকে কি জানতেন এটা বেআইনিভাবে তৈরি হচ্ছে? আমাদের কিন্তু ধারণা ছিল, বিশেষ করে আমি এটা মানে আমার যতটুকুনি জানি, তমলুক শহরে যে এত বিল্ডিং হচ্ছে বা হচ্ছে যে এইরকম বিল্ডিং, এই পায়ার পুরে দাঁড়িয়ে বিল্ডিং, বেসমেন্ট উইদাউট ছেড়ে যে বিল্ডিং হয়, এটা আমাদের জানা ছিল। এই বিল্ডিং এ যে একটা মামলা চলছে, সেটা কতদিন থেকে চলছে? মামলাটা 2021 সালে শুরু হয়েছে বলে আমি জেনেছি, এবং সেটা আমাদের কাছে একটা রিপোর্টও দেখলাম যে 2021 সালে মামলাটাতে। আপনারা কি মনে করছেন যে এই বিল্ডিংটা ভেঙে দেওয়া? দেখুন, অবৈধ, আমি তো অবশ্যই চাইবো তমলুক শহরে একটা নজির সৃষ্টি, কারণ আপনারা গুরুগ্রামে এরকম একটা ঘটনা ঘটছে, 20 তলা করে বিল্ডিং দুটো ভাঙা হয়েছিল। দেশের যদি আইনকে যদি বলবৎ রাখতে হয়, বা দেশের যদি সমাজের যদি দেওয়া যায়, যে পৌরসভায় যে ছাতার মতন যে আমাদের তমলুক শহরে যে বিল্ডিংগুলো হচ্ছে, অ্যাকচুয়ালি তাদেরও সেই রকম পারমিশন, যদি এর যদি সঠিকভাবে যদি এই আইনটাকে না যদি রাখা যায়, তাহলে তো যে কেউ করতে পারে। কারণ আপনারা জানেন, একটা গরিব লোক যদি একটা বাড়ি করে, তাকে যে পৌরসভার কি বলে হয় অবজারভার, মানে আপনার কি বলে প্ল্যানাররা যে বলে, বা এরা কাউন্সিলর বলে, এই তোমার বিল্ডিংয়ে হয়নি, এই তোমার উমুক নেই, এই ফাইন করে দেয়। তাহলে সাধারণ মানুষ একতলা বিল্ডিং করতে যে তার হয়তো পয়সা নেই, সে কিন্তু খরচা করে 5,000 10,000 টাকা খরচা করে। আর আজকে এখানটা কয়েকশো কোটি টাকার বিল্ডিং, অথচ সে যদি ইনলিগ্যালভাবে হয়, তো এখানে তো আমি মনে করি আইনকে সাধুবাদ জানাবো, এবং প্রশাসন যেন নড়ে চড়ে বসে এটাকে তার সঠিক মূল্যায়ন করে, তার জন্য আমরা ধন্যবাদ জানাবো। মার্বেল হাব, ডিজাইন ইওর ড্রিম হাউস। আমাদের পরিষেবা, আমাদের এখানে সমস্ত মার্বেল ও গ্রানাইট আসে রাজস্থান থেকে। এছাড়াও আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। আমাদের কাছে রেক, জনসন এবং বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলসের বিপুল সম্ভারও রয়েছে। শুধু ভারতীয় ডিজাইন নয়, আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার।
মার্বেলের ঘাঁটি রাজ্য। রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল ও গ্রানাইট পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব। শুধু মার্বেলই নয়, আমাদের এখানে রয়েছে টাইলসের নামি দামি কোম্পানির বিপুল সম্ভার। তাই আর দেরি নয়, আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব। আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে, বুড়ারিহাট, পূর্ব মেদিনীপুর। যোগাযোগ করুন এই ফোন নম্বরে 9002804201 এবং 6295537518 এই নম্বরে।